বৃষ্টি তুমি আবার নামো আমার সহচরী, কষ্টগুলো ধুয়ে দাও নিজের মতো করে। শুধু আমার কষ্ট না, সবাইর কষ্ট ধুয়ে যাক এই বৃষ্টির মধ্যে। আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরেই এভাবেই বৃষ্টি হচ্ছে, কখনো বেশি আবার কখনো কম। সকাল সকাল একবার উঠে দেখলাম যে খুবই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে আজকে আর মেয়েটাকে স্কুলে নিয়ে যাব না, কারণ এই রকম বৃষ্টির মধ্যে বেশি একটা ছাত্রছাত্রী আসে না, আবার তেমন ক্লাসও হয় না। আবার আজকে ছিল তাদের ড্রয়িং, শুধু ড্রয়িং করাবে। ওর বাবারও সকালে অফিস, তাই তো রান্নার একটা তেমন প্যারা নেই। তাই ভাবলাম যে আমরা 3 জনে একটু হালকা পাতলা নাস্তা করে নেই, আর দুপুরে রান্না করব। এই তো এখানে পাউরুটি দিয়ে ডিম ভেজে নিয়েছি, ওরা ওইদিকে ফ্রেশ হয়ে আসলো, ওদেরকে নাস্তা দিলাম। 2 ভাই বোনকে খেতে দিলেও কিন্তু অনেক ঝামেলা হয়, 2 জনকে সমান 2টা করে পাউরুটি ভেজে দিয়েছি। তারপরেও ছেলেটা বলতেছে যে কালো কালার প্লেটটাতে বেশি এবং বড় পাউরুটি আছে। কিন্তু আমি কালো কালারের প্লেটটা মেয়েটাকে দিয়েছিলাম। তারপর এই তো আবার ওরা চেঞ্জ করে নিল। শুধু একবার না, প্রতিবারে যে কোনো খাবারের ক্ষেত্রে তারা এরকম করবে। তাদেরকে যেটা দেব সেটা ভালো লাগবে না। এইখানে আমিও আবার 2টা পাউরুটি নিয়ে নিলাম। তারপর এই তো ওদেরকে পড়াতে বসলাম। মেয়েটা যেহেতু স্কুলে আজকে ড্রয়িং ক্লাস ছিল, গতকালকে তার অঙ্কন করার কথা ছিল গাছ, সে তো হোমওয়ার্কের জন্য গাছ অঙ্কন করেছে এবং রঙও করেছে। কিন্তু যেহেতু সে প্রথম গাছ অঙ্কন করা শিখেছে, তাই তার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। সে বারবার শুধু গাছেই অঙ্কন করতেছে। এদিকে আবার ছেলেটাও অঙ্কন করার জন্য বসে গেল, সেও আবার গাছ অঙ্কন করবে। এই তো সে গাছ অঙ্কন করতেছে, বারবার আপুর ছবিটা দেখতেছে, সে কিভাবে গাছ অঙ্কন করেছে সেও কিন্তু চেষ্টা করতেছে। আমাকে বলতেছে, দেখো আম্মু, এই তো আমি গাছ অঙ্কন করেছি। এখন তো তার রং করার পালা, তার আপু তো তাকে আর রং দিচ্ছে না, কারণ রং তার নাকি শেষ হয়ে যাবে। এদিকে ছেলেটাও আবার অন্য কোনো কালারের রং নেবে না, তার লাগবে হচ্ছে সবুজ আর চকলেট কালার। সে ওই 2টা রঙেই নেবে। এটাও আবার ওকে দিয়ে বললো যে বেশি যাতে রং না করে, ওর আবার রং শেষ হয়ে যাবে, পরে আবার সে কি দিয়ে রং করবে। এই তো তাকে দিয়েছে, আবার যখন নিল এই তো আবার কান্না শুরু করে দিল। কেন সে তার রঙগুলো নিচ্ছে, মেয়েটাও আবার দিবে না, কারণ ও বলতেছে কালকে আমার স্কুলে লাগবে। অনেক কান্নাকাটি করার পর আবার এসে বসলো গাছ অঙ্কন করবে। সে অঙ্কন করেই ছাড়বে, সে কিন্তু হাল ছাড়বে না। যখন এই মেয়েটাকে নিয়ে বই পড়াতে বসবো, তখনই কিন্তু ছেলেটাও এসে বসবে। তারও কিন্তু বই পড়ার ইচ্ছা খুব, কিন্তু বই পড়ার ইচ্ছা থাকলে কি হবে, 2 ভাই বোনে আবার ঝগড়া লেগে দেয়। এই তো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার কাছ থেকে তার হোমওয়ার্কের খাতা পেন্সিল সব কিছু নিয়েই ছাড়ছে, কিছু আবার তার কাছ থেকে নিয়ে আবার এই তো গাছে রং করা শুরু করে দিয়েছে। মেয়েটাকে বললাম যে থাক মা, আর তোমাকে ড্রয়িং করতে হবে না, এখন তুমি অন্য হোমওয়ার্কগুলো করে নাও। মেয়েটা আবার বলল, ঠিক আছে আম্মু, আমি তাহলে এখন অঙ্ক হোমওয়ার্কগুলো করে নেই। ছেলেটা আবার পিছন দিক দিয়ে তার রং পেন্সিলগুলো সবগুলো নেওয়ার চেষ্টা করতেছে, তার সাথে ঝগড়া লাগাই দিচ্ছে কেন তাকে সবগুলো রং পেন্সিল সে দিচ্ছে না। এভাবেই তাদের প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে যে কোনো জিনিস নিয়ে এরকম ঝগড়া লাগতেই থাকবে। সারাদিন যেন এদের ঝগড়া শুনতে শুনতেই আমার দিনটা পার হয়ে যায়। যাদের বাসায় এরকম ছোট ছোট 2টা বাচ্চা আছে, আসলে তারাই বুঝবে তাদের মানুষ করা যে কতটা কষ্ট। মনে হয় যে তারা বড় হলে মনে হয় একটু ঝামেলাও কমবে, কিন্তু না, যতই তারা বড় হচ্ছে তাদের মধ্যে ঝগড়া দুষ্টুমি লেগেই আছে।